একজন কার্ডিওলজিস্ট হিসেবে অনেক পেশেন্ট আমাকে জিজ্ঞেস করছেন কি নাটস কি হেলদি, নাটস কতটুকু নেওয়া উচিত বা কোন কোন নাটস আমাদের নেওয়া উচিত, আর নাটস ব্যবহার করতে কোনো প্রিকশন আছে কিনা। তো এইগুলো নিয়ে আজকে আমাদের ভিডিও। তো নাটস যখন আমরা খুলছি, দ্যাট ইজ বেসিক্যালি নিউট্রিশনাল পাওয়ার হাউস। নাটসে আছে গুড কোয়ালিটি অফ প্রোটিন, দে আর রিচ ইন প্রোটিন। সেটাতে আছে গুড কোয়ালিটি অফ ফাইবার। নাটসে আছে ভেরি ইম্পর্টেন্ট ভিটামিন, যেটা হচ্ছে ভিটামিন ই। ভিটামিন ইর অনেক হেলদি বেনিফিশিয়াল রোল আছে। তেমনই নাটসে আছে বিভিন্ন ইম্পর্টেন্ট মিনারেলস, তার মধ্যে পড়ছে ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, কপার, জিঙ্ক, সেলেনিয়াম। আর এই মিনারেলস গুলো আমাদের হেলথে অনেক ইম্প্যাক্ট করছে। তো নাটস বেসিক্যালি আর নিউট্রিশনাল পাওয়ার হাউস। তো তার জন্য নাটসের অনেক হেলথ বেনিফিট আছে। যেমন নাটস আমাদের যাদের ডায়াবেটিস আছে, সুগার ডিক্রিজ করতে সাহায্য করছে। তেমনি ব্রেন পাওয়ারের জন্য, আমাদের মেমোরির জন্য, মেমোরি বুস্ট আপের জন্য কিন্তু নাটস আর ভেরি ইম্পর্টেন্ট। কারণ নাটসে আছে, অনেক নাটসে আছে গুড কোয়ালিটি ওমেগা 3। আর ওমেগা 3 আমাদের ব্রেন ফাংশনের জন্য, আমাদের মেমোরি বুস্ট আপের জন্য ইম্পর্টেন্ট। তেমনি আমাদের স্কিন টোন যদি ভালো রাখতে হয়, নাটসের ভূমিকা কিন্তু অপরিসীম। কারণ নাটসে আছে বিভিন্ন অ্যান্টি অক্সিডেন্ট অ্যান্ড ফাইটোকেমিক্যালস, যেটা আমাদের স্কিনকে সাপল রাখে, আমাদের ইয়াং রাখে। তেমনি আমাদের কার্ডিওভাস্কুলার বা হার্টের হেলথের জন্য নাটস কিন্তু খুব ইম্পর্টেন্ট। নাটস আমাদের ওজন ডিক্রিজ করতেও সাহায্য করছে। অ্যান্ড নাটস ক্যান্সার প্রিভেনশন, স্পেশালি কলন ক্যান্সার প্রিভেনশনের জন্য কিন্তু ভূমিকা আছে। তো স্পেশালি অ্যাজ এ কার্ডিওলজিস্ট হিসেবে নাটসের ভূমিকা, যেটা রোল যেটা আছে হার্টের, সেটা খুব ইম্পর্টেন্ট। কারণ নাটসে আছে বিভিন্ন হেলদি ফ্যাটস, তেমনই আছে প্রোটিন অ্যান্ড ফাইবার। নাটসে আছে গুড কোয়ালিটি অফ ওমেগা 3, যেটা ইনফ্লেমেশন প্রতিরোধ করছে। তেমনই নাটসে আছে ম্যাগনেসিয়াম, অ্যান্ড ম্যাগনেসিয়াম আমাদের হার্ট রিদম যেটা আছে, হার্ট রেট, সেটা রেগুলারাইজ রাখে। তো তার জন্য নাটস বা ড্রাই ফ্রুট, যেটা বাংলাতে আমরা ইউজুয়ালি বলি, সেটা আমাদের হার্টের ব্লকেজকে প্রিভেন্ট করছে। হার্টের ইরেগুলার রেট যেটাকে আমরা বলি এরিথমিয়া, সেটা প্রিভেন্ট করছে। তেমনই আমাদের রক্তনালী, ব্লাড ভেসেলকেও কিন্তু সেটা ফ্লেক্সিবল রাখতে সাহায্য করছে। আমাদের যতই এইজ হয়, আমাদের ব্লাড ভেসেল স্টিফ হতে শুরু হয়। তো সেই স্টিফনেসটা প্রিভেন্ট করছে কিন্তু নাটস, কারণ সেটাতে আছে বিভিন্ন অ্যান্টি অক্সিডেন্ট, ফাইটো কেমিক্যালস, তার সঙ্গে আছে ভিটামিন ই, যেটা আমাদের ব্লাড ভেসেলকে ফ্লেক্সিবল রাখছে। তো এগুলো হচ্ছে নাটসের বেনিফিট। তো নাটস আর টেস্টি, ক্রাঞ্চি আমরা সবাই জানি, কিন্তু তার সঙ্গেও নাটস হচ্ছে হার্ট হেলদি, কারণ নাটস ইনফ্লেমেশন প্রিভেন্ট করছে। আর যেহেতু আমরা জানি হার্ট ডিজিজ, ক্রনিক হার্ট ব্লকেজেস বা হার্ট অ্যাটাক বেসিক্যালি ইনফ্লেমেটরি ডিজিজ। তো অ্যান্টি ইনফ্লেমেশন এফেক্টের মাধ্যমে নাটস কিন্তু আমাদের হার্ট ডিজিজ প্রিভেন্ট করছে। তেমনি নাটস মডারেশনে নিলে আমাদের যেটা ব্যাড কোলেস্ট্রল, এলডিএল কোলেস্ট্রল, সেটাও ডিক্রিজ করতে সাহায্য করছে। অ্যান্ড নাটস আমাদের যেটা ট্রাইগ্লিসারাইড, যেটা থেকে আমাদের রক্ত ঘন হয়ে যায়, সে ট্রাইগ্লিসারাইডটাও ডিক্রিজ করতে সাহায্য করে। নাটস যে শুধু আমাদের ব্যাড কোলেস্ট্রল ডিক্রিজ করতে সাহায্য করছে সেটা না, নাটস আমাদের ব্যাড কোলেস্ট্রল যেটা ড্যামেজ হচ্ছে সেটাও প্রিভেন্ট করছে। কারণ আমরা সবাই জানি যে এলডিএল কোলেস্ট্রল সাধারণত বলা হয় ব্যাড কোলেস্ট্রল, যেটা থেকে হার্টের ব্লকেজেস হয়। কিন্তু এটা কিন্তু এলডিএল কোলেস্ট্রল কতটুকু আছে শরীরে সেটা যেমন ইম্পর্টেন্ট, তার থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এলডিএল কোলেস্ট্রল যখন ড্যামেজ হয়। এলডিএল কোলেস্ট্রল যখন ড্যামেজ হয়, সেটাই কিন্তু ব্লকেজের সৃষ্টি করছে। আর এলডিএল কোলেস্ট্রল আমাদের ব্লাডে, আমাদের রক্তনালীতে প্রবাহিত হয়। আর সেটা এলডিএল কোলেস্ট্রল ড্যামেজ হয় যখনই এলডিএল কোলেস্ট্রলটা বিভিন্ন ফ্রি রেডিকেলের সঙ্গে যুক্ত হয়। আমাদের শরীরে বিভিন্ন ফ্রি রেডিকেল তৈরি হয় প্রতিনিয়ত। আর এই ফ্রি রেডিকেল এলডিএল কোলেস্ট্রলের সঙ্গে যুক্ত হয়ে এলডিএল কোলেস্ট্রলকে ড্যামেজ করে। আর সেই ড্যামেজ এলডিএল কোলেস্ট্রল ইজিলি আমাদের রক্তনালীর ভেতরে গিয়ে জমতে থাকে, আর সেটা থেকেই ব্লকেজের সৃষ্টি হয়। অ্যান্ড নাটস আমাদের হার্ট অ্যাটাক বা হার্ট ব্লকেজ প্রিভেন্ট করছে অ্যান্টি ইনফ্লেমেটরি এফেক্টের মাধ্যমে। অ্যান্ড তার সঙ্গে আমাদের যে এলডিএল কোলেস্ট্রল যেটা ড্যামেজ হচ্ছে, সেই ড্যামেজটাও প্রিভেন্ট করছে। কারণ নাটসে আছে বিভিন্ন পলিফিনল বা অ্যান্টি অক্সিডেন্ট। আর এই পলিফিনল বা অ্যান্টি অক্সিডেন্ট আমাদের এলডিএল যেটা ড্যামেজ হচ্ছে, যেটা এলডিএল অক্সিডেশন হচ্ছে, সেটা প্রিভেন্ট করছে। আর যেহেতু এলডিএল ড্যামেজ হতে পারছে না, তার জন্য আমাদের হার্ট অ্যাটাক বা হার্টের ব্লকেজ হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায়। তো বিভিন্ন রিসার্চে বা সমীক্ষায় দেখা গেছে যে আমাদের হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা নাটস রেগুলার যারা নাটস কনজামশন করছে, ওদের 30% বা তারও কমে যায় রেগুলার নাট কনজামশন করলে। তো নাটস যেমন আমাদের হার্টের জন্য ভালো, তেমন নাটসে আছে গুড কোয়ালিটি অফ ফাইবার। তো ফাইবার আমাদের হার্ট হেলথের জন্য ভালো, তেমন ফাইবার আমাদের ওজন কমাতেও সাহায্য করছে। কারণ ফাইবার আমাদের পরিতৃপ্তি দেয়, আমাদের স্যাটাইটি দেয়, আমাদের বারবার খিদে পায়, আমাদের ফুলনেস দেয়। তো তার জন্য ওজন কমাতেও সাহায্য করছে। তার সঙ্গে নাটস আমাদের ব্লাড সুগারও মেনটেন রাখছে। এগুলো হচ্ছে কয়েকটা বেনিফিশিয়াল এফেক্ট নাটসের হাই ফাইবার থাকার জন্য। তো নাটস যে শুধু হার্টের জন্য বেনিফিশিয়াল সেটা না, নাটস আমাদের ওজন কমাতেও সাহায্য করছে যদি আমরা সঠিক নাটস নিচ্ছি, পরিমিত পরিমাণে নিচ্ছি, অ্যান্ড সুগার কন্ট্রোল করতেও সেটা সাহায্য করছে। নাটস বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে যে নাটস অ্যান্ড ক্যান্সারের মধ্যে কিন্তু রোল আছে। যারা প্রতিনিয়ত নাটস নিচ্ছেন, লিমিটেড পরিমাণে নাটস নিচ্ছেন, দেখা গেছে বিভিন্ন ক্যান্সার, স্পেশালি কলন ক্যান্সার রিস্ক হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায়। কারণ নাটসে আছে বেসিক্যালি বিভিন্ন অ্যান্টি অক্সিডেন্ট, ফাইটোকেমিক্যালস, যেটা
ইনফ্লেমেশন প্রতিরোধ করছে, আমাদের ফ্রি রেডিক্যাল ড্যামেজ যেটা সেটা প্রতিরোধ করছে। তেমন নাটসে আছে ফাইবার, অ্যান্ড ফাইবার আমাদের গাট হেলথের জন্য বা আমাদের যেটা কোলন হেলথের জন্য খুব ইম্পর্টেন্ট। কারণ আমাদের গাট বা কোলনে আছে ট্রিলিয়ন্স অফ ব্যাকটেরিয়া, তার মধ্যে কিছু আছে ভালো ব্যাকটেরিয়া, কিছু আছে খারাপ ব্যাকটেরিয়া। খারাপ ব্যাকটেরিয়া যেমন সার্ভাইভ করছে, আমরা যখন সুগার খাচ্ছি বা রিফাইন্ড ফুড খাচ্ছি তখন কিন্তু আমাদের ব্যাড ব্যাকটেরিয়া সেটা ফ্লারিশ হয়, কিন্তু যখনই আমরা ফাইবার বেশি পরিমাণে নিচ্ছি সেটা কিন্তু আমাদের গুড ব্যাকটেরিয়াকে ফ্লারিশ করছে আমাদের গাটে। আর যখনই আমাদের গুড ব্যাকটেরিয়া আমাদের গাটে বেশি থাকে, সেই গুড ব্যাকটেরিয়া বেশি থাকার জন্য আমাদের বিভিন্ন হেলথ বেনিফিট হয়। স্পেশালি এই গুড ব্যাকটেরিয়া কিছু কিছু সাবস্টেন্স সিক্রিট করছে, আর এই সাবস্টেন্স হচ্ছে বিউটরেট। বিউটরেট হচ্ছে বেসিক্যালি একটা ফ্যাটি অ্যাসিড, শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড। অ্যান্ড আমাদের যে গুড ব্যাকটেরিয়া আছে আমাদের গাটে, সেই গুড ব্যাকটেরিয়া যখনই ফাইবার পাচ্ছে নাটসের মাধ্যমে, সেই ফাইবার থেকে এই গুড ব্যাকটেরিয়া বিউটরেট তৈরি করছে। অ্যান্ড বিউটরেট আমাদের কোলন হেলথের জন্য খুব ইম্পর্টেন্ট, আমাদের কোলনের ক্যান্সারের সেলকে সেটা প্রিভেন্ট করছে। শুধু সেটাই না, বিউটরেট আমাদের কোলন থেকে অ্যাবজর্পশন হয়ে বডিতে যায়, অ্যান্ড সেই বডি থেকে বিভিন্ন বেনিফিশিয়াল এফেক্ট বিউটরেটের মাধ্যমে হয়। তো তার জন্য নিয়মিত নাটস নিলে যেমন আমাদের হার্টের জন্য ভালো, আমাদের ওজন কমাতে সাহায্য করছে, তেমন হাই ফাইবার থাকার জন্য সুগারও ডিক্রিজ করছে, অ্যান্ড ক্যান্সার প্রতিরোধ করতেও সাহায্য করছে। আমাদের কোলন হেলথের জন্য বা আমাদের গাট হেলথের জন্য খুব ইম্পর্টেন্ট। কিন্তু এটা বলা সত্ত্বেও এটা বলা দরকার, যখনই আমরা নাটস নিচ্ছি কিছু কিছু আমরা ভুল করছি। তার মধ্যে 5টা ভুল ইউজুয়ালি আমরা করে থাকি। সেটা হচ্ছে নাটস আমরা নিচ্ছি কিন্তু আমরা বেশি পরিমাণে নিচ্ছি। নাটস নেওয়ার ক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে নাটসের পরিমাণ সীমিত থাকতে হবে, কারণ যদি যত বেশি নাটস নেবেন আপনার সেটা ওজন ইনক্রিজ করবে। তো নাটসের পরিমাণ সীমিত রাখা ইম্পর্টেন্ট। কোয়ান্টিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। তেমনই অনেক ক্ষেত্রে আমরা নাটস নিই যেটার আইদার সুগার কোটেড থাকে, সেটাতে চিনি থাকে, বা সেটাতে সল্টি থাকে, সেটাতে নুন থাকে, বা কখনো কখনো চকলেট কোটিং থাকে। সো এই কোটিং গুলো থাকলে নাটসের ক্যালোরি অনেক বেড়ে যায়, সেটা থেকে বেনিফিশিয়াল হওয়ার পরিবর্তে সেটা হার্মফুল হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। তেমন নাটসের অনেক ক্ষেত্রে যদি অনেক পুরনো হয়ে যায়, লং শেলফ লাইফ যদি থাকে, সেটা থেকে বিভিন্ন ড্যামেজ হতে পারে। তার জন্য শর্ট এক্সপায়ারি নেওয়াটা ইম্পর্টেন্ট, যাতে আপনার নাটসের ড্যামেজ হওয়ার সম্ভাবনা কম থাকে। তেমনই নাটস যখন আপনি নেবেন, ডেইলি আপনাকে নাটস নেওয়াটা ইম্পর্টেন্ট, কিন্তু এক টাইপের নাটস নেবেন না, নাটসটা বিভিন্ন টাইপের মিলিয়ে মিশিয়ে নিন, সেটাতে আপনার ম্যাক্সিমাম বেনিফিশিয়াল হবে। এক টাইপের নাটস না নিয়ে বিভিন্ন 4-5 রকমের নাটস নেবেন। অ্যান্ড নেক্সট যেটা মিস্টেক কমন আমাদের নাটস নেওয়ার ক্ষেত্রে, সেটা হচ্ছে বিভিন্ন আনহেলদি নাটস প্রোডাক্টস আমরা নিই, যেমন নাট বাটার, সেটা নিয়ে আমরা অলরেডি ডিসকাস করবো। তো এটা হচ্ছে কমন 5 মিস্টেক্স যখন আমরা নাটস নিচ্ছি। পরিমাণ আমরা বেশি নিচ্ছি, যেটা থেকে সমস্যা হতে পারে, আমাদের সেটা সল্টি বা সুগারি বা চকলেট কোটেড থাকে, যেটা আনহেলদি। তেমনই ডিফারেন্ট নাটস আমরা নিচ্ছি না, একটা নির্দিষ্ট টাইপের বেশি পরিমাণে নাটস নিই। অ্যান্ড লাস্ট হচ্ছে আনহেলদি কিছু নাট প্রোডাক্টস আমরা নিচ্ছি যেটা কমার্শিয়ালি অ্যাভেলেবল। তো আপনাদের যদি আমাদের কন্টেন্টগুলো ভালো লেগে থাকে, কাইন্ডলি লাইক এন্ড সাবস্ক্রাইব করুন, অ্যান্ড বেল আইকন আপনি টিপুন। তো সব নাটস কি সেম? আনসার হচ্ছে না, সব নাটস সেম না। ডিফারেন্ট নাটসের ডিফারেন্ট প্রপার্টিজ আছে। কোনো নাটস যেমন হাই ইন কার্বোহাইড্রেট থাকে, কিছু নাটস তেমন লো ইন কার্বোহাইড্রেট। তার জন্য স্পেশালি এটা ইম্পর্টেন্ট যারা ডায়াবেটিক্সদের লো কার্বোহাইড্রেট নাটস বা ড্রাই ফ্রুট নিলে সেটা বেটার, সুগার সেটা রেজ করবে না। তেমনই আরেকটা জিনিস নাটসের ক্ষেত্রে যেটা কম্পোজিশন আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ওমেগা 6 ওমেগা 3 রেশিও। আমাদের শরীরে ওমেগা 6 এন্ড ওমেগা 3 দুটো ফ্যাটি অ্যাসিড থাকে। এই দুটো রেশিও মোটামুটি 1:1 বা 1:1 এর আশেপাশে হওয়া উচিত। যতটুকু ওমেগা 6 থাকবে ততটুকু ওমেগা 3 থাকে। কিন্তু আজকালকার আমাদের ফল্টি লাইফস্টাইলস এর জন্য আমরা ভাজা বড়া বেশি খাচ্ছি, আমরা রিফাইন্ড অয়েল বেশি নিচ্ছি, আমরা সুগারি জিনিস বেশি খাচ্ছি, আমরা বাইরের খাবার দাবার বেশি খাচ্ছি, প্রসেসড ফুড বেশি নিচ্ছি, প্যাকেটের ফুড বেশি নিচ্ছি। তার জন্য আমাদের শরীরে ওমেগা 6 অনেক বেশি থাকে, ওমেগা 3 অনেকটাই কম থাকে। তো তার জন্য আমাদের বিভিন্ন রোগের সৃষ্টি হয়। তো আমাদের আইডিয়ালি 1:1 ওমেগা 6 আর ওমেগা 3 রেশিও থাকতে হবে। বিভিন্ন নাটসে, যেটা আমি চার্টে দেখাচ্ছি, ওই ওমেগা 6 আর ওমেগা 3 রেশিও কিন্তু সেম না। কোনো নাটসে আছে যেটা রেশিও অলমোস্ট 1:1 এর আশেপাশে, স্পেশালি ওয়ালনাটস বা ম্যাকাডেমিয়া নাটস বা কোকোনাটস, এগুলো হচ্ছে অলমোস্ট, বা পিকান নাটস, অ্যাকসেপ্টেবল ওমেগা 6 ওমেগা 3 রেশিও। কিন্তু কোনো নাটসে আছে যে ওমেগা 6 আর ওমেগা 3 রেশিও অনেকটাই বেশি, যেমন পিনাটস। যদিও পিনাটস বা চীনা বাদাম একটা নাটস বা বাদাম না, কিন্তু তবুও সেটা আমরা বাদাম হিসেবে গণ্য করি, কিন্তু সেটাতে রেশিও অনেকটাই বেশি, যেটা আমরা চার্টে দেখাচ্ছি। তার জন্য সেই নাটসই চুজ করা ইম্পর্টেন্ট যেটার রেশিও অলমোস্ট 1:1। তো নাটস অনেক ক্ষেত্রে আমরা ডায়াবেটিক পেশেন্টরা জিজ্ঞেস করছেন আমি কোন নাটস নেবো, নাটস কি ডায়াবেটিসের জন্য ভালো, নাটস খেলে কি আমার সুগার ইনক্রিজ করবে? তার আনসার হচ্ছে না, নাটস খেলে আপনার সুগার ইনক্রিজ করবে না। ডিপেন্ড করছে আপনি কোন নাটস নিচ্ছেন, আপনি কতটুকু নিচ্ছেন। ইনফ্যাক্ট যদি আপনি সঠিকভাবে চুজ করছেন নাটস, আপনার কিন্তু সুগার সেটা ডিক্রিজ করতে সাহায্য করবে, কারণ নাটসে আছে ফাইবার, অ্যান্ড ফাইবার আমাদের সুগারকে ডিক্রিজ করতে সাহায্য করছে, সুগার অ্যাবজর্পশন প্রিভেন্ট করছে। তো হাই ফাইবার থাকার জন্য নাটস ইনফ্যাক্ট সুগারের জন্য বেনিফিশিয়াল। তেমনই নাটস ইনসুলিন সেন্সিটিভিটি বাড়িয়ে দেয়, কারণ নাটসে আছে ম্যাগনেসিয়াম, অ্যান্ড ম্যাগনেসিয়াম ইনসুলিন সেন্সিটাইজার।
তো তার জন্য নাটস আমাদের সুগার কন্ট্রোল রাখতে সাহায্য করছে। তেমনই নাটস পরিমিত পরিমাণে নিলে, সঠিক পরিমাণে নিলে আমাদের ওজন ডিক্রিজ করতেও সাহায্য করে, সেটার মাধ্যমেও আমাদের সুগার কন্ট্রোল থাকে। তো অল ইন অল নাটস নিলে আপনার সুগার বাড়বে না, আপনি যদি সঠিকভাবে নিচ্ছেন ইনফ্যাক্ট সুগার সেটা ডিক্রিজ করতে সাহায্য করবে। কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে কিছু কিছু নাটস আপনার ডায়াবেটিস থাকলে সেটা অ্যাভয়েড করাটা ইম্পর্টেন্ট। কি কি নাটস আপনি নিতে পারেন ডায়াবেটিস থাকলে? তার মধ্যে একটা হচ্ছে অ্যালমন্ডস, কারণ অ্যালমন্ডস ইজ এ রিচ সোর্স অফ ম্যাগনেসিয়াম, আর ম্যাগনেসিয়াম আমাদের ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায়, তার জন্য আমাদের সুগার কন্ট্রোল থাকে। তো অ্যালমন্ড আপনি নিতে পারেন, আপনি ওয়ালনাটস নিতে পারেন বা আখরোট নিতে পারেন, কারণ আখরোট ইজ ওমেগা 3 প্রচুর পরিমাণে আছে, এন্ড ওমেগা 3 আমাদের সুগার কন্ট্রোল রাখতে সাহায্য করছে। থার্ড নাটস যেটি আপনি নিতে পারেন সেটা হচ্ছে ম্যাকাডেমিয়া নাটস। ম্যাকাডেমিয়া নাটস ভেরি ক্রাঞ্চি, ভেরি বাটারি টাইপ অফ নাটস, এন্ড এটাতে প্রচুর পরিমাণে হেলদি ফ্যাট থাকে, এন্ড কার্বোহাইড্রেট সেটা খুব কম পরিমাণে থাকে। তার জন্য আপনি যে ডায়াবেটিক হন, আপনি ম্যাকাডেমিয়া নাটস নিতে পারেন, আপনি অ্যালমন্ডস নিতে পারেন, আপনি ওয়ালনাটস নিতে পারেন বা আখরোট নিতে পারেন। তেমনি আপনি পিকান নাটস নিতে পারেন। পিকান নাটসের অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ অনেক বেশি পরিমাণে থাকে, তো তার জন্য সেটা সুগারের জন্য বেনিফিশিয়াল। তো এই চারটি আপনি নাটস নিতে পারেন, পিকান নাটস নিতে পারেন, আপনি অ্যালমন্ডস নিতে পারেন, আপনি ওয়ালনাট বা আখরোট নিতে পারেন, আপনি ম্যাকাডেমিয়া নাটস নিতে পারেন। কি কি নাটস আপনাকে অ্যাভয়েড করতে হবে যদি আপনার সুগার থাকে? তার মধ্যে অন্যতম হচ্ছে ক্যাশুজ বা কাজু বাদাম। আর কাজু বাদাম যদিও খেতে ভালো লাগে, আমরা রেজিস্ট করতে পারি না কাজু বাদাম, বিকজ ইটস সো ক্রাঞ্চি, কিন্তু অ্যামং অল দ্য নাটস কাজু বাদামে কার্বোহাইড্রেটের পরিমাণ অনেক বেশি থাকে। তো তার জন্য আপনার যদি ডায়াবেটিস থাকে, কাজু বাদাম বা ক্যাশুজ লিমিট করাটা ইম্পর্টেন্ট। তেমনি পাইন নাটস রিচ ইন ক্যালোরিজ, অ্যান্ড পাইন নাটসে ওমেগা 6 ওমেগা 3 রেশিও অনেক বেশি, তার জন্য পাইন নাটস আপনাকে অ্যাভয়েড করাটা বা রেস্ট্রিক্ট করাটা খুব ইম্পর্টেন্ট, স্পেশালি যদি আপনার ডায়াবেটিস থাকে। কাজুর সঙ্গে আরেকটা নাটস সেটা হচ্ছে পিস্তাচিওস বা পেস্তা, কারণ পিস্তাচিওস মোস্ট অফ দ্য টাইম সেটা সল্টি থাকে, সেটা আমাদের ব্লাড প্রেশার বাড়িয়ে দেয়। অ্যান্ড তেমনই পিস্তাচিওতে কার্বোহাইড্রেট ক্যাশুর মতো বা কাজু বাদামের মতো বেশি, তার জন্য এই তিনটে নাটস কাজু বাদাম, পিস্তাচিও আর পাইন নাটস যদি আপনার ডায়াবেটিস থাকে যতটুকু সম্ভব লিমিটেশন করাটা ইম্পর্টেন্ট। নেক্সট কোয়েশ্চেন যেটা আমাদের অনেক ক্ষেত্রেই থাকে নাটস ব্যবহারের ক্ষেত্রে, যে আমি কতটুকু নাটস নেবো। নাটস তো আমি জানি বেনিফিশিয়াল ফর হেলথ, আমাদের হার্টের জন্য ভালো, আমাদের ব্লাড ভেসেলের জন্য ভালো, আমাদের ব্রেইন হেলথের জন্য ভালো, আমাদের সুগারের জন্য ভালো, আমাদের ওজন ডিক্রিজ করতে সাহায্য করছে, আমাদের ইভেন ক্যান্সার প্রিভেন্ট করতে সাহায্য করছে। কতটুকু নাটস আমি নেব? তো নাটস আমাদের 20 বা 30 গ্রামসের বেশি নেওয়া উচিত না। তার মানে একটা ফিস্টফুল আমাদের হাতের মুঠোয় যতটুকু আসবে ততটুকুই আপনি নিতে পারেন, কারণ বেশি যদি আপনি এক্সেসিভ কনজাম্পশন করছেন তার থেকে বেশি, নাটস আর রিচ ইন ক্যালোরিজ, সেটা থেকে আপনার ওজন বাড়বে, আর সেটা থেকে সুগারও বাড়বে বা অন্যান্য সমস্যার সৃষ্টি হতে পারে। তার জন্য আপনার পোর্শন কন্ট্রোল করাটা ইম্পর্টেন্ট। ফিস্টফুল সাইজে 20 to 30 গ্রাম এর বেশি আপনি নাটস নেবেন, কিন্তু নাটস যেটা আপনি নেবেন সেটা আপনি এক টাইপের নাটস না নিয়ে বিভিন্ন টাইপের নাটস নিন, যেটা থেকে সব বিভিন্ন টাইপের নাটসের বেনিফিট আপনি পেতে পারেন। আপনি নাটস নিতে পারেন অ্যাজ এ স্ন্যাক্স, কারণ অনেক ক্ষেত্রে আমরা স্ন্যাক্স নিই যেটা আনহেলদি, যেমন আমরা বিস্কিট নিচ্ছি, আমরা কেক নিচ্ছি, আমরা পেস্ট্রি নিচ্ছি, ডোনাট নিচ্ছি, চিড়ে নিচ্ছি বা মুড়ি নিচ্ছি, ব্রেড নিচ্ছি। দিস আর রিচ ইন কার্বোহাইড্রেট, যেটাতে আমাদের সুগার বাড়ে, আমাদের ওজন বাড়ে, আমাদের বডিতে ইনফ্লেমেশন তৈরি হয়। তো তার বদলে যদি আপনি স্ন্যাক্স হিসেবে নাটস নিতে পারেন, সেটা আমাদের হেলথ বেনিফিট দেবে, আমাদের ওজনও কমাতে সাহায্য করবে। কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে এই নাটস যেন আনসল্টেড হয়, নাটস যেন সুগার কোটিং না থাকে বা চকলেট কোটিং যেন না থাকে, অ্যান্ড এই নাটস বা ড্রাই ফ্রুট যেটা আপনি নিচ্ছেন যেটা যেন তেলে ভাজা না হয়। ড্রাই রোস্টেড নাটস আনসল্টেড, সুগার কোটিং ছাড়া, চকলেট কোটিং ছাড়া যদি আপনি নিচ্ছেন, আপনি স্ন্যাক হিসেবে ব্যবহার করতে পারেন। ভেরি গুড ফর্ম অফ স্ন্যাকিং। নেক্সট কোয়েশ্চেন নাটসের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে থাকে যে নাটস কি আমরা সোক করব, জলে কি ভেজাবো, জলে ভেজালে কি সেটার গুণাগুণ থাকে বা সেটা কি বেটার? আনসার হচ্ছে কিছু কিছু নাটসের ক্ষেত্রে আপনি জলে ভেজাতে পারেন, স্পেশালি অ্যালমন্ডস বা ওয়ালনাট বা আখরোটের ক্ষেত্রে, কারণ জলে যদি আপনি ভেজাচ্ছেন তাহলে সেটা ডাইজেশন হতে ইজিলি ডাইজেশন হতে পারে। অ্যান্ড সেকেন্ড, কোনো নাটসে স্পেশালি যেমন অ্যালমন্ডসে কিছু পদার্থ থাকে যেটা হচ্ছে ফাইটিক অ্যাসিড, অ্যান্ড দিস ফাইটিক অ্যাসিড বিভিন্ন যেটা ভিটামিনস বা মিনারেলস সেগুলো অ্যাবজর্পশনে হ্যাম্পার করছে আমাদের বডি ফাইটিক অ্যাসিড থাকার জন্য। নাটসে থাকে ফাইটিক অ্যাসিড, জলে যখনই আমরা নাটসকে ভেজাচ্ছি এই ফাইটিক অ্যাসিডটা মোস্ট অফ দ্য টাইম এটা বেরিয়ে যায়, আর ফাইটিক অ্যাসিড বেরোনোর জন্য আমাদের যে নাটসে যেটা ভিটামিনস বা মিনারেলস যেটা আছে সেটা আমরা ইজিলি অ্যাবজর্ব করতে পারি। তো তার জন্য জলে আপনি ভেজাতে পারেন, যেটাতে আপনাকে ডাইজেশনে ইমপ্রুভ করবে, অ্যান্ড আপনার বিভিন্ন মিনারেল অ্যান্ড ভিটামিন যেটা অ্যাবজর্পশন সেটাও অ্যাবজর্পশনে ইমপ্রুভ করবে। স্পেশালি আপনি ওয়ালনাট বা আখরোটও ভেজাতে পারেন, কারণ আখরোটে অনেক ক্ষেত্রে একটু বিটার টেস্ট থাকে যেটা অনেকেরই ভাল লাগে না। এই বিটার টেস্টের পেছনে কারণ হচ্ছে আখরোটে থাকে ট্যানিক অ্যাসিড, আর ট্যানিক অ্যাসিড এটা বিটারনেস দেয়। যখনই আখরোটকে আপনি জলে ভেজাবেন সেই ট্যানিক অ্যাসিড অনেকটা এলিমিনেট হয়ে যায়, তো তার জন্য সেটা টেস্টটাও বেড়ে যায়, আর সেটা ডাইজেশনও সেটা ইজিলি হয়। তো তার জন্য অল ইন অল নাটস আর ভেরি গুড ফর আওয়ার হেলথ, অ্যান্ড নাটসের বিভিন্ন হেলথ বেনিফিট আছে, কিন্তু পোর্শন কন্ট্রোল করাটা ইম্পর্টেন্ট। সেটা আপনার যেন আনসল্টেড থাকে, সেটা যেন সুগার কোটেড না থাকে, চকলেট কোটিং যেন না থাকে, সেটা তেলে যেন ভাজা না হয়। বিভিন্ন নাটস আপনি নিতে পারেন আপ টু 30 গ্রামস অফ 1
ওয়ান ফিস্টফুল সাইজ অফ নাটস আপনি নিতে পারেন, অ্যাজ এ স্ন্যাক্স হিসেবে নিতে পারেন। অ্যান্ড আপনি বিভিন্ন টাইপসের নাটস নেবেন, একটা নির্দিষ্ট টাইপের নাটস না নিয়ে। তার মধ্যে আপনি অ্যালমন্ডস নিতে পারেন, আপনি ওয়ালনাট বা আখরোট নিতে পারেন, আপনি ম্যাকাডেমিয়া নাটস নিতে পারেন। ম্যাকাডেমিয়া নাটস আর ভেরি ভেরি টেস্টি, বাটারি টাইপ অফ টেস্ট। আপনি পিকান নাটস নিতে পারেন, বিকজ পিকান নাটস আর ভেরি রিচ ইন অ্যান্টিঅক্সিডেন্ট। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, আপনি ব্রাজিল নাট নিতে পারেন। ব্রাজিল নাটের ক্ষেত্রে কিছু ইম্পর্টেন্ট টিপস আপনাদের বলে দিচ্ছি। ব্রাজিল নাট নাটসের মধ্যে সব থেকে বেশি সেলেনিয়াম আছে, আর সেলেনিয়াম হচ্ছে একটা খনিজ পদার্থ যেটা আমাদের অনেক হেলথ বেনিফিট দেয়। স্পেশালি সেলেনিয়াম আমাদের থাইরয়েড ফাংশনের জন্য খুব ইম্পর্টেন্ট, থাইরয়েড ফাংশন নর্মাল রাখে সেলেনিয়াম। তেমন সেলেনিয়াম আমাদের অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি আছে, সেলেনিয়াম আমাদের ইমিউনিটি পাওয়ার বাড়ায়। তো তার জন্য আমাদের খাবারে সেলেনিয়াম থাকাটা ইম্পর্টেন্ট। অ্যান্ড ব্রাজিল নাটসে, একটা ব্রাজিল নাটসে অ্যারাউন্ড 80 মাইক্রোগ্রাম সেলেনিয়াম থাকে, যেটা আমাদের পার ডে নেওয়া উচিত অ্যারাউন্ড 70 to 80 মাইক্রোগ্রাম পার ডে। তার জন্য যখন আপনি ব্রাজিল নাট নিচ্ছেন, আপনাকে কিন্তু একটা যদি ফিস্টফুল নিচ্ছেন 30 গ্রাম, তাহলে আপনার অনেক বেশি সেলেনিয়াম আপনার বডিতে যাবে, যেটা থেকে সেলেনিয়াম টক্সিসিটি হতে পারে। তো তার জন্য ব্রাজিল নাট যখন আপনি নেবেন, ম্যাক্সিমাম দুটো ব্রাজিল নাটস, তার বেশি না, একটা কি দুটো, তার বেশি না, কারণ তার বেশি যদি আপনি নিচ্ছেন তাহলে কিন্তু আপনার সেলেনিয়ামের টক্সিসিটি হতে পারে। অল ইন অল, এই ভিডিওটা আশা করছি আপনাদের ভালো লেগেছে রিগার্ডিং নাটস। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, আপনি আমাদের এই ভিডিওটা ফলো করতে পারেন।